ইউক্রেন সীমান্ত সংলগ্ন রাশিয়ার বেলগোরোদ প্রদেশে বুধবার থেকে জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রদেশটির ইউক্রেন সীমান্তের ক্রাসনোয়ারোজস্কি জেলার সকল বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। ইউক্রেনের খার্কিভ অঞ্চল ও রাশিয়ার কুরস্কের পাশেই বেলগোরোদের অবস্থান। এরই মধ্যে কুরস্কে অভিযান চালিয়ে সেখানকার 12 কিলোমিটারের ভেতরে ঢুকে পড়েছে ইউক্রেনের সেনাবাহিনী। সেখানকার 1000 বর্গ কিলোমিটার রুশ ভূখণ্ড দখলের দাবি করেছে ইউক্রেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রুশ ভূখণ্ড এভাবে আক্রান্তের কোনো নজির নেই। এএফপি জানিয়েছে, বেলগোরোদের গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ জানান, প্রাদেশিক পর্যায়ে জরুরি অবস্থা চালু থাকবে। আমরা সরকারি কমিশনকে কেন্দ্রীয় সরকারের মাধ্যমেও এই অঞ্চলের জরুরি অবস্থা জারির অনুরোধ জানিয়েছি। তিনি বলেন, ইউক্রেনের তীব্র হামলার মুখে এই প্রদেশের পরিস্থিতি এখন অত্যন্ত জটিল। কামানের গোলার পাশাপাশি বেলগোরোদে ইউক্রেনীয় ড্রোন হামলাও হয়েছে। সপ্তাহ খানেকের বেশি সময় ধরে চলা এ তীব্র লড়াইয়ের আগে রাশিয়ার কুরস্ক অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়। ইউক্রেনের সেনারা কুরস্কের 12 কিলোমিটারের ভেতরে ঢুকে পড়েছে। সেখানকার 28টি শহর ও গ্রামের দখল নিয়েছে। ইউক্রেনের এ অভিযানে সেখানকার প্রায় 1,21,000 মানুষ গৃহহীন হয়েছেন। কুরস্কের প্রাদেশিক গভর্নর আলেক্সেই স্মিরনভ জানিয়েছেন, ইউক্রেনের হামলায় সেখানে প্রাণ হারিয়েছেন 12 জন বেসামরিক ব্যক্তি, আহত হয়েছেন 121 জন। এ ঘটনায় বেলোভস্কি জেলায় 14,000 বাসিন্দার সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে ইউক্রেনকে উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কুরস্কে অতিরিক্ত বাহিনী ও সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। ইউক্রেনীয় বাহিনীকে অবরোধ করে রাস্তাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ভারী সাঁজোয়া যানবাহন দ্রুত এলাকায় পৌঁছানো হচ্ছে। ইউক্রেনের সামরিক প্রধান ওলেস্কান্দ্র সিরস্কি গত সোমবার জানিয়েছেন, কুরস্কের প্রায় 1000 বর্গ কিলোমিটার এলাকা ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে এই তথ্য শেয়ার করেছেন এবং রাতে তার ভাষণে জানিয়েছেন, ইউক্রেন বাহিনী কুরস্কে কার্যক্রম চালাচ্ছে। অন্যদিকে কিয়েভের বাইরে মস্কোর বিমান হামলায় 2 জন নিহত ও 3 জন আহত হয়েছেন। এছাড়াও সুমি অঞ্চল থেকে 20,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।